প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি করেছি 2 নম্বর রুল। আজকে আমরা কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি 3 নম্বর রুল দেখব। রুল 3। রুল 3-তে আমরা লিখি শুধু দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। তাহলে আমরা প্রথমে বসাবো দেন এর পরের অংশ দেনের পরের অংশ প্লাস নট প্রদত্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হয় তবেই নট বসবে। কিন্তু প্রদত্ত বাক্যটি না বোধক হলে বসবে না। প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে দেখো বন্ধুরা, রুল 3-তে বলছে শুধু দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। প্রথমে দেখো দেনের পরের অংশ বসবে প্লাস নট। এখানে একটা নোট দিয়েছে, নোটটা তোমরা একটু ভালো করে বুঝে নিও। দেখো প্রদত্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হয় তবেই নট বসবে। হ্যাঁ বোধক হলে নট বসবে, আর কিন্তু প্রদত্ত বাক্যটি যদি না বোধক হয় তাহলে নট বসবে না। যখন আমরা একটা বাক্য বা একটা এক্সাম্পল করব, ওই বাক্যটি হ্যাঁ বোধক হতে হবে। যদি হ্যাঁ বোধক না হয়, যদি হ্যাঁ বোধক হয় তাহলে নট বসবে, আর হ্যাঁ বোধক না হলে নট বসবে না। তারপরে অ্যাজ বসবে, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে, মানে ভার্বের প্রথম রূপ, প্লাস অ্যাজ প্লাস সেন্টেন্সের সাবজেক্ট। একটা বাক্য বা একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের ভিতরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো বন্ধুরা, এক্সাম্পলে আমরা একটা কি করছি, কম্পারেটিভ করছি। তাহলে COM কম্পারেটিভে লিখবো ঢাকা ইজ বিগার দেন, সরি বন্ধুরা আমরা এটা লিখব না, আমরা কম্পারেটিভে আর একটা লিখি। দেখো বন্ধুরা, কম্পারেটিভ লিখি হি ইজ stronger
UNGER, স্ট্রঙ্গার দেন ইউ, হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ। তাহলে কম্পারেটিভ আমরা পজিটিভে কী করব, তাহলে বন্ধুরা দেনের পরের অংশ, তাহলে দেখো বন্ধুরা দেনের পরের অংশ, তাহলে দেনের পরের অংশ কি আছে, ইউ, তাহলে আমরা আগে বসাবো ইউ। তারপরে কি আছে, নট, প্রদত্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ বা হা বোধক হয়, তাহলে দেখো বন্ধুরা হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, এর কি হা বোধক না বোধক, তাহলে অবশ্যই এর মধ্যে নট নাই, তাহলে কি হা বোধক, তাহলে কি বসবে বন্ধুরা, নট বসবে। ইউ নট, সরি বন্ধু ভুল হয়ে গেছে, এখানে দেখো দেন ইউর পরের অংশ নট, প্রদত্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে হা বোধক হয়, তবে নট বসবে, কিন্তু প্রদত্ত বাক্যটি না হলে কি হবে, নট বসবে। তাহলে ইজ, তাহলে আছে ইউ, তাহলে এখানে কি হা বোধক। তাহলে আশা করি এক্সাম্পল 2-এ কম্পারেটিভ আই অ্যাম নট টেলার দেন হি, তাহলে পজিটিভ ফর্ম করেছে কি হি, তাহলে হি আসবে, সাবজেক্টটা আগে প্রথমে আসবে, তারপরে অক্সিলারি ভার্ব অ্যাম আছে, অ্যাম ইজ, তাহলে হি ইজ, তারপরে অ্যাস আছে, অ্যাস বসে গেল, তারপরে টেলার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মে টেল, আর তারপরে আমরা নিয়ম অনুসারে অ্যাস বসছে, তারপরে প্রথম সাবজেক্টটার শেষেরটা বসবে। তাহলে আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা দেখবা যে রোল 3টা শুধুমাত্র দেনযুক্ত যেটা থাকবে সেটার নিয়ম অনুসারে এক্সাম্পল 1-এ আর এক্সাম্পল 2টায় আমি এটা করে দিয়েছি, তোমরা এটা সুন্দরভাবে দেখে নিও। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মাঝে মাঝে দেখি আমি কমেন্টে কয়েকজন কমেন্ট করে আর অনেকগুলো মানুষ করে না, আমি জানি না তারা কেমন বুঝতে পারতেছো সেটাও জানি না, কিন্তু নতুন কারিকুলাম হিসাবে যারা এবার এসএসসি শিক্ষার্থী তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এইসব বিষয়গুলো, আর যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে পড়ো তাদের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আশা করি তোমরা এটা ভালো করে দেখবে।